গুরুজিকে উচিত কথা শুনিয়ে জব্দ করলো রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যক কথা বলতে থাকে গুরুজির সাথে। সুদর্শনা লেখা চিঠিটা দেখায় আর বলে, এরপরেও আপনি বলবেন যে রোশনাই আপনার মেয়ে নয়? দেখুন, আপনি অস্বীকার করতেই পারেন, কিন্তু আমি সেটা হতে দেব না। আমি এর প্রতিবাদ জানাবো, অবশ্যই জানাবো। আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না যে আপনি রোশনাইয়ের সম্পর্কে ভুলভাল মন্তব্য করবেন। সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এর মধ্যেই গুরুজি বলে, কি চাইছো তুমি? হ্যাঁ, কি চাইছো? দেখো, তুমি এসবের মধ্যে ঢুকো না। কেন তুমি এসবের মধ্যে ঢুকে নিজের ইমেজটাকে নষ্ট করছো? রোশনাইকে রোশনাইয়ের মতো থাকতে দাও, আর আমাকেও আমার মতন থাকতে দাও। আরণ্যক তখন বলে, আমি আপনাকে আপনার মতোই থাকতে দিয়েছি। দেখুন, আমি কোনো অধিকার দাবি করতে আসিনি। আমি শুধু এটাই বলেছি, রোশনাইকে আপনি ভালো করে প্র্যাকটিসটা করান। কারণ রোশনাই আমাদের অফিসে যেই কালচারাল প্রোগ্রামটা আছে সেখানে নাচ করবে, আর আপনার থেকে ভালো আর ওকে কেই বা শেখাতে পারবে, তাই না? গুরুজি বলে, কি তুমি ওকে দিয়ে তোমাদের অফিসের কালচারাল প্রোগ্রামে নাচ করাবে? জানে সেটা গরিমা? আরণ্যক তখন বলে, জেনে যাবে, কিন্তু আপনার এই বিষয়টা যখন পাবলিকলি চলে আসবে তখন বুঝতে পারছেন তো আপনাকে কি কি ফেস করতে হতে পারে। তাই বলছি, এখনো সময় আছে, এখনো আপনি চাইলেই পারেন রোশনাইকে নাচ শেখাতে। এবার আপনি ডিসাইড করুন আপনি কি করবেন আর কি করবেন না। তখনই গুরুজি বলে, আমি নাচ শেখাবো না, তোমার যা ইচ্ছা করে নাও। আরণ্যক তখন বলে, বেশ, আপনি যখন বলছেন শেখাবেনই না, তখন আমি এক কাজ করি, মিডিয়ার লোকজনকে ডেকে সুদর্শনা ম্যাডামের এই চিঠিটা সবার সামনে নিয়ে আসি। এরপর রোশনাইও তার অধিকারের জন্য ফাইট করুক। আপনি তো সেটাই চাইছেন, আর সেটাই যখন চাইছেন তখন সেটাই হবে। এর মধ্যেই গুরুজি ভয় পেয়ে যায় আর বলে, দেখো, তুমি এসবের মধ্যে নিজেকে জড়িও না। আর আমার বয়স হয়েছে, আমি এখন এ সমস্ত ধাক্কা সামলাতে পারবো না, বোঝার চেষ্টা করো। আরণ্যক তখন বলে, আমি তো বলেই দিয়েছি আপনাকে রোশনাইকে নাচ শেখাতে হবে, আর এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার কোনো বদনাম হবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। কিন্তু আপনি যদি রোশনাইকে নাচ শেখাতে না চান তাহলে অনেক কিছুই আপনার সাথে ঘটবে, যেটা হয়তো ঘটার কথা ছিল না। এরপর গুরুজি রাজি হয়ে যায় নাচ শেখাতে আর বলে, ঠিক আছে, আমি নাচ শেখাবো রোশনাইকে। এর মধ্যেই রোশনাই ঠাকুরকে নমস্কার করতে থাকে, চারিদিকটা ভালো করে দেখতে থাকে। তখনই চলে এসেছে আরণ্যক আর গুরুজি। আরণ্যক তখন বলে, রোশনাই, গুরুজি তোমাকে এখন নাচ শেখাবে, তুমি নাচ শিখতে থাকো, আমি পরে এসে তোমাকে নিয়ে যাব। এরপর আরণ্যক বেরিয়ে যেতেই রোশনাইকে নাচ করানো শুরু করে গুরুজি। এরপর যখন আরণ্যক বেরিয়ে বাইরে যায় তখনই গরিমাকে দেখে পুরোপুরি চমকে গেছে আর বলে, কি ব্যাপার, তুমি এখানে? গরিমা তখন বলে, হ্যাঁ, আমাকে তো আসতেই হতো। আর অন্যদিকে গরিমার মনে মনে ভাবতে থাকে, কি ব্যাপার, আরণ্যক গুরুজির কাছে কি করছে? আরণ্যককে জিজ্ঞেস করতেই আরণ্যক বলে, হ্যাঁ, আসলে আমি আমাদের অফিসের প্রোগ্রামের জন্য গুরুজিকে ইনভাইট করতে এসেছিলাম, আর এত ব্যস্ত না, এখন হাতে একদম সময় নেই, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে যাকে বলতে পারো। আর তখনই গরিমা বলে, একবার আমাকে অন্তত বলতে পারতে, আমরা দুজনে না হয় একসময় আসতাম। তখনই আরণ্যক বলে, হ্যাঁ, সেটা হতেই পারতো, কিন্তু আমার হাতে সময় ছিল না। তুমি তুমি কি করতে এসেছো? গরিমা তখন বলে, আমিও গুরুজির কাছে একটু নাচ প্র্যাকটিস করতে এসেছিলাম। আরণ্যক বলে, গরিমা, একটা কথা বলবো, রাখবে? মনে মনে আরণ্যক ভাবতে থাকে, গরিমাকে কোনোভাবেই এখন ভেতরে যেতে দেওয়া যাবে না। গরিমা যদি ভেতরে যায় তাহলে যেই রোশনাইকে দেখবে সেই একটা অশান্তি শুরু করে দেবে। না না, সেই অশান্তি কোনোভাবে শুরু করা যাবে না, যা করার আমাকে ঝটপট করে করতেই হবে। তখনই গরিমা বলে, কি হলো? আরণ্যক তখন বলে, প্রমিস করো আমি যে কথাটা বলবো সেটা রাখবে। গরিমা তখন বলে, তুমি এমন কি কথা বলবে যেটা নিয়ে তোমার সন্দেহ হচ্ছে যে আমি নাও রাখতে পারি? আরণ্যক বলে, তোমার কি আমার উপরে ভরসা বিশ্বাস নেই? একবার ভরসা বিশ্বাস নিয়ে এসেই দেখো। আর তখন গরিমা বলে, ঠিক আছে, প্রমিস, বলো এবারে। আরণ্যক বলে, আমার না খুব খিদে পেয়েছে, সকালে সেভাবে কিছুই খেতে পারিনি, চলো না আমরা দুজন মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা আমাদের মতন একটু সময় কাটাই। গরিমা এই কথাটা শোনার পর বলে, বাবা, হঠাৎ ইচ্ছে হলো সময় কাটাতে? এখন তো তুমি আমাকে আর আগের মতন সময় দাওই না, সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত। আর তারপরে আরেকজন চলে এসেছে যাকে তুমি অনেকটা সময় দিচ্ছ, সেটা হলো রোশনাই। আরণ্যক বলে, এসব যে তুমি কি বলো না, তোমার মাথায় যে কি ঢোকে ভগবানই জানে। আর শোনো, আমি যাব, তুমি কি আমার সাথে যাবে? গরিমা তখন বলে, ঠিক আছে, আমি গুরুজির সাথে দেখা করে আসছি, তারপর যাব। আরণ্যক তখন বলে, না, গুরুজি তো এখন নাচ শেখাচ্ছে, তুমি আওয়াজ শুনতে পাচ্ছ না ঘুঙুরের? এখন তোমাকে যেতে হবে না,
তুমি চলো না আমার সাথে। এই বলে গরিমাকে টানতে টানতে নিয়ে যায় আর বলে চলো গাড়িতে ওঠো। গরিমা উঠে পড়েছে, কিন্তু গরিমার সন্দেহটা বাড়তে থাকে। এদিকে গুরুজি রোশনাইয়ের নাচ দেখে বলে, এ কি প্রতিভা আমি দেখছি, আমি তো এরকম প্রতিভা দেখিনি, বহু বছর হয়ে গেছে। সবটাই বেশ আমার কাছে অন্যরকমের লাগছে। এই মেয়েটা যে এত ভালো পারফরমেন্স করবে সেটা তো আমি জানতেই পারিনি। সুদর্শনা মেয়ের এতটা ট্যালেন্ট, কি করে হতে পারে এটা? রোশনাই নিজের মতো নাচ করতে থাকে আর গুরুজি এই সমস্ত কথাগুলো ভাবছে। অন্যদিকে আরণ্যকও গাড়ি চালাচ্ছে, কিন্তু তার মাথায় চলছে অন্য কথা আর বলে, সরি গরিমা, আমি তোমাকে মিথ্যে কথা বলতে চাইনি। কি করব বলো, মিথ্যে না বললেও তো হতো না। আমি চাই রোশনাইকে সবার সামনে প্রেজেন্ট করতে। ও যেন অনেক বড় মাপের এরকম ডান্সার হতে পারে। আর তাছাড়া তুমি রাগ করবে জেনেই তো আমি সবটা করলাম। গরিমা তখন বলে, কি ব্যাপার বলো তো, তোমাকে দেখে খুব অন্যমনস্ক মনে হচ্ছে। আরণ্যক বলে, আসলে আমি ভাবছি আমি তোমার কোনো ক্ষতি করে দিলাম না তো। গরিমা তখন বলে, তো কি যে বলো না তুমি, তুমি আমার ক্ষতি করতে যাবে কেন? আরণ্যক বলে, না মানে তুমি তো গুরুজির কাছে নাচ প্র্যাকটিস করতে গিয়েছিলে, আমি তোমাকে এইভাবে নিয়ে আসলাম, সেজন্যই বলছি আর কি। তখনই গরিমা বলে, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আরে বাবা, গুরুজি আমাকে বলেছে আমি যখনই যাই না কেন উনি আমাকে নাচ শেখাবে, তাই এসব নিয়ে ভাবনা চিন্তার কোনো দরকার নেই। এর মধ্যে রোশনাই এত সুন্দর নাচ করছে যা দেখার পর গুরুজি এটাও বলতে থাকে, কিন্তু আমি তো ওকে কোনোভাবেই আমার সন্তানের পরিচয় দিতে পারবো না। এই বয়সে এসে এগুলো মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না, সেটা আমি পারবো না। রোশনাইয়ের নাচ শেষ হয়ে যায়। গুরুজি ইচ্ছা করে রোশনাইকে কথা শোনাতে থাকে আর বলে, তুমি কিচ্ছু পারো না, তুমি গুড ফর নাথিং, কিচ্ছু না, তুমি কিভাবে নাচ করছো? রোশনাই তখন বলে, শুনুন, আমার যেরকম ইচ্ছা আমি সেরকম ভাবে নাচ করেছি। আপনি এই নাচটাকে খারাপ বলেন কি করে? এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আর আপনি বলছেন এই নাচটা খারাপ? তখনই গুরুজি বলে, তোমার মা, তার কুকীর্তি তো আর জানার বাকি নেই, সবটাই জেনে গেছি, আবার বড় বড় কথা বলছো যে, আর তুমি আমায় নমস্কার করছো কেন? কি ভেবেছো আমি তোমাকে আশীর্বাদ করবো? অসম্ভব। তখনই রোশনাই বলে, এই শিক্ষাটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি, আর যে শিক্ষা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি সেটা আমি সবসময় মেনে চলি। আপনি আমার কাছ থেকে কোনোদিনও কোনো রকমের সম্মান পাবেন না। নেহাত স্যারজি আমাকে এখানে নিয়ে এসেছে, তাই আমি এখানে এসেছি, না হলে এখানে আসার কোনো ইচ্ছে বা মনের ভাব কখনোই ছিল না। আমার যেটুকু ক্ষমতা আছে আমি করব, না হলে করব না। গুরুজি বলে, আরে তুমি কিচ্ছু জানো না, গরিমাকে দেখে শেখো। ও হচ্ছে ট্যালেন্টেড একজন মেয়ে, যে সব রকমের নাচ পারে, যে খুবই সুন্দর নাচ করতে জানে, এক্সপ্রেশন কথা বলে, তোমার দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু একটু আগে গুরুজি ভাবছিল রোশনাইয়ের ট্যালেন্টের সম্পর্কে। আসলে রোশনাইয়ের যে এতটা ট্যালেন্ট আছে সেটা সহ্য করতে পারছে না গুরুজি, তাই জন্যই এই সমস্ত কথা বলে রোশনাইয়ের মনের জোর ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু রোশনাই কোনোভাবে ভেঙে পড়ার মেয়ে না। সে প্রতিবাদ করে বলে, আমি আমার মার কাছ থেকে যেটা শিখেছি সেটা একদমই সেরা।